আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে যারা ফেরাউনের প্রেতাত্মা, আমরাও দেখেছি যারা শয়তানের যারা প্রেতাত্মা, শয়তানের যারা মুরিদ, এরাও বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে চায়। এ কথা বলেন না কেন? এই জন্য আমাদের ফেরাউনের প্রেতাত্মা লেডি ভার্সন খালাতো বোন বলতো 41 সাল পর্যন্ত ওরে ক্ষমতার চেয়ার আমার। কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি কাউকে নাম ধরে বলছি? কারো বিরুদ্ধে বলছি? এখন কোরআন হাদিস থেকে যদি মিলে যায় কিছু করার আছে? শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, এরাও বলে 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার আমার। কিন্তু বুঝে থাকলে বলুন তো ক্ষমতার চেয়ার কার? এ জবান খুলে বলতে হবে কার? আপনি আল্লাহর প্রতি যখন হাত বাড়াবেন আল্লাহ পাক আপনাকে টিকতে দিবে না। কথা বলেন না কেন? যে আল্লাহর সাথে দেয় পাল্লা ওর দেখবেন কিছুদিন পর্যন্ত থাকে না কাল্লা। আমার 1 নাম্বার চাওয়া হলো আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। একটু কথাগুলো বুঝবেন, কোরআন হাদিস থেকে মিলাবো, একটু মিলাবেন। এই কথাটা বলেছিল কে? শয়তান। এখন মনে করতে পারেন হুজুর মনে হয় এটা বানিয়ে বললো। না, একটা কথাও বানিয়ে বলবো না, সব কোরআন দিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারার 14 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন শয়তান বলেছিল আল্লাহ আমার 1 নাম্বার চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে যারা, বগুড়া তো গরম জায়গা, বগুড়া গোটা বাংলাদেশের মধ্যে বগুড়ার নাম শুনলে মানুষেরা কাঁপে। কথা ঠিক না ভুল? কারণ বগুড়া জেগেছে, গোটা বাংলাদেশ জেগেছে। বগুড়া ঘুমিয়ে গেলে গোটা বাংলাদেশ এমনি ঘুমিয়ে যাবে। সুতরাং বগুড়াকে ঘুমানো সম্ভব? তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারার 204 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়, যখন কোরআন থেকে আলোচনা শুনে আলোচনাগুলো তোমাদের সামনে পরিবেশন করা হয়, মুমিন বান্দা বলে যদি দাবি করো রে বান্দা, আমি আল্লাহ কন্ডিশন দিলাম 2টা। 1 নাম্বার মনোযোগ সহকারে শোনা লাগবে, 2 নাম্বার চুপ করে থাকা লাগবে। আমি যদি আল্লাহর কোরআনের মাহফিলে বসে চুপচাপ থাকতে পারি, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারি, আর নিয়তটা যদি করতে পারি যা কিছু শুনবো ওইটা অনুযায়ী বাস্তব জীবনে আমল করবে। নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি ধারার মতো রহমত নাজিল করে দিবে। এ মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলতে হবে লাভ না লস? মুসলমানদের একটা দামি সম্পদ আছে, তার নাম কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের একটা দামি সম্পদ আছে যার নাম ঈমান। মুসলমানদের একটা দামি সম্পদ আছে তার নাম আল্লাহ। মুসলমানদের একটা দামি সম্পদ আছে তার নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমরা কিছু বিষয়ে সেনসিটিভ। আপনি আমার বাবাকে গালি দেন, কোনো রাগ হবে না। আপনি আমার মাকে গালি দেন, কিছু সময়ের জন্য রাগ হতে পারে, এক সময় ভুলে যাব। কিন্তু আপনি যদি আমার কোরআনকে গালি দেন, আমার আল্লাহকে গালি দেন, ইসলাম নিয়ে কটূক্তি করেন, মুসলমান যাই হোক না কেন, দল মত নির্বিশেষে মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না, বাঘের বাচ্চার মতো জেগে উঠে। আমরা দেখেছি সুইডেনের জমিনে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনের কপিটাকে টিকটক করার সময় পুড়িয়ে দিয়ে টিকটক করছিল। আল্লাহর একজন গোলাম গুলি করে জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার।
আমাদের কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, আমাদের ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, আমার আল্লাহ নিয়ে যদি কথা বলে, বলেন তো মুসলমান বসে থাকতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে বসে থাকতে পারে। এই জন্য মুসলমানদেরকে বলতে চাই, মুসলমানের সন্তানেরা যেমন করে বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে দিনের নিশান উড়াবার জন্য যেমন করে সিদ্ধান্ত নিয়েছিল, আমার বিশ্বাস আজকেও যদি বাংলাদেশের 64 জেলা থেকে 313 জন মুজাহিদ ঐক্য হতে পারে, বাতিল শক্তি পালাবার জন্য 1 ইঞ্চি মাটি পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। কই তাকবীর কই? আপনারা অ্যালার্জি রোগী চেনেন? অ্যালার্জি মানে চুলকানি হয়েছে এক জায়গায়, চুলকানির কারণে আপনি আরেক জায়গায় চুলকাচ্ছেন। বলেন তো কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার চুলকানি ভালো হবে? জোরে কান ভালো হবে? তাহলে তাকবীর দিবেন একজন, বাকিরা উত্তর দিবেন। এ যেন তাকবীর মনে হলো চুলকানি রোগের মতো। আপনারা কি ভয় পাচ্ছেন ভাই? রাগ করতেছেন? আরে 5ই আগস্টের আগেই কাউকে পরোয়া করি নাই। বাংলাদেশের যত জেলাতে গিয়েছি আল্লাহর বান্দা হিসেবে বলেছি, যতক্ষণ পর্যন্ত বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো, পাতিশিয়ালের মতো বাঁচতে চাই না। সুতরাং এখন ভয় পাওয়ার কোনো কারণ আছে? এ জোরে কোন কারণ আছে? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ঈমান দেখেছো কিন্তু বাঘের হুঙ্কার দেখো নাই। মুসলমানদের ঈমানের সাগর দেখেছো কিন্তু সাগরের গভীরতা দেখো নাই। মুসলমানের সন্তানেরা যদি রাজপথে নামে, বাতিলকে 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছো? আর একটাবার হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। আপনারা কি রাগ করলেন ভাই? রাত 12টা বাজে, উপায় নেই ভাই, আমি একটু এইরকমই। এতক্ষণ পর্যন্ত রব্বানী ভাই কণ্ঠ দিয়ে সুর দিয়ে অনেক ভালোবাসা দিয়ে আলোচনা শুনিয়েছে। আমি একটু মরিচের মতো ঝাল যদি কিছু সময় চালাই, আপনারা কি বিরক্ত না হবেন ভাই? হ্যাঁ, যদি সহযোগিতা করেন কিছু সময় আলোচনা করতে পারবো, কিন্তু 12টা বাজে। 1 ঘন্টা আলোচনা করলেও 1টা বাজবে। 1 ঘন্টা থাকা যাবে? থাকা যাবে? আচ্ছা, যদি থাকা যায় তাহলে শুরুতে কয়েকটা কথা বলে নিচ্ছি। যতবার কোরআনে কারিমা তেলাওয়াত করব স্বতঃস্ফূর্তভাবে একটু আল্লাহু আকবার বলা লাগবে। পারা যাবে? এটা 1 নাম্বার। 2 নাম্বার, যা কিছু বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, যার কাছে মোবাইল ফোন আছে দয়া করে আমার কথাগুলো রেকর্ড করে নেবেন। আমি কাউকে টার্গেট করে আগেও কথা বলি নাই, এখনো বলবো না। তবে অ্যালার্জি রোগীর সামনে যেমন বেগুনের কথা বললে চুলকায়, ইলিশ মাছের কথা বললে যেমন চুলকায়, হক কথা শুনলে যুগে যুগে মুনাফিকদেরকে চুলকানি উঠেছে, কিয়ামত পর্যন্ত চুলকাবেই। সুতরাং যার কাছে মোবাইল ফোন আছে আমার কথাগুলো রেকর্ড করে নেবেন। কারো বিরুদ্ধে দুশ্মনী না, শত্রু না, তবে হেদায়েতের জন্য কিছু কথা বলবো, যে কথাটা হতে পারে আমার বিরুদ্ধে অথবা বাবার বিরুদ্ধে, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। শুনতে রাজি আছেন তো মুসলমান? আসুন, আর ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আর একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 138 নাম্বার আয়াতে কারিমা। কত নাম্বার আয়াত? আজকে আপনাদের সামনে তাফসীর আকারে কথা শোনাবো। সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 138 নাম্বার আয়াত কারিমা। মোট আয়াত আছে 200টি, রুকু আছে 20টি। সূরাটি মাদানী সূরা। একটা মাত্র আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা
4 নাম্বার পারার 138 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে হাযা বায়ানুল লিন্নাস, এটা একটা বক্তব্য লিন্নাস মানুষের জন্য, অহুদাও এটা হেদায়াত দিবে, অমাউইযাতুন উপদেশ দিবে। কিন্তু আল্লাহ পাক নিজে সত্য দিচ্ছে। কোরআনে কারিমার হেদায়াত যদি আপনি আমি পেতে চাই তাহলে ভদ্রলোক হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, আল্লাহর কোরআন থেকে সবাই কিন্তু হেদায়াত পাবে না। আপনি আমি যদি আল্লাহর কোরআন থেকে হেদায়াত পেতে চাই, ভদ্রলোক হওয়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কারিমার ভিতরে ভদ্রলোকের অনেক আয়াতে কারিমা আছে, তবে ছোট্ট একটা আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ নিজে বলেন, এই পৃথিবীর জমিনে যারা ভদ্র বলে দাবি করবে, এদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমি আল্লাহকে জন্মে চক্ষে কোনোদিন দেখতে পাই না, কিন্তু ওই মানুষগুলো ভদ্রলোক হওয়ার কারণে 1 নাম্বার সত্য হিসেবে মেনে নিবে, আমার আল্লাহকে না দেখার পরও বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন তো আল্লাহকে দেখা সম্ভব? এর জবান খুলে বলেন সম্ভব। কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিক নামের কুলাঙ্গার আছে, শিক্ষিত হয়ে ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ে, এমন মাথার তার ছিঁড়ছে, অনার্স পাস মাস্টার্স পাস করার পর বলে আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এজন্য আল্লাহকে মানি না। বলেন তো, যে আল্লাহকে মানে না ওর মাথার তার আছে না সব ছিঁড়ছে? আল্লাহর ভাষায় বলতেছে, অদৃশ্যকে যে বিশ্বাস করে না এটা ভদ্রলোক হতে পারে না। ভদ্রলোক নামের কলঙ্ক কুলাঙ্গার ছাড়া আর কিছু। আপনি আমি যদি আল্লাহর ভাষা অনুযায়ী ভদ্র হতে চাই, আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করা দরকার আছে না? এখন আছে না নাই? 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন বলে যারা দাবি করবে, ভদ্রলোক বলে যারা দাবি করবে, 2 নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 3 নাম্বার, আমি আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তিনি নিজেই খাবে না, ওই রিজিক থেকে প্রয়োজনে আমি আল্লাহর রাস্তায় দান করবে। যখন তাফসিরুল কোরআন মাহফিলের কথা শুনবে, তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে। যখন মসজিদ মাদ্রাসার কাজ হবে, মসজিদ মাদ্রাসায় দান করবে। এক কথায় বলা যায়, আল্লাহর দিন কায়েমের জন্য যখন কোনো ইশারা ইঙ্গিত আসবে, যতটুকু আমি আল্লাহ রিজিক দিয়েছি ওই রিজিকটা নিজের কাছে রাখবে না, বরং আমি আল্লাহর জন্য ব্যয় করবে। এ মুসলমানের সন্তান, আজকের মাহফিলে যারা এসেছেন, ভদ্রলোক বলে যদি দাবি করি, এই 3টা কাজ করা আপনার আমার কমপক্ষে দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? তবে এই পৃথিবীর জমিনে যেমন ভদ্রলোক আছে, আবার অভদ্র আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নাহল 90 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক নিজেই বলেন, ইয়াইযুকুম, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব। ওয়াজ করেন যাতে করে তোমরা ওয়াজগুলো বাস্তব জীবনে আমল করতে পারো। তার মানে ওয়াজ কিন্তু মেহেদি হাসান রব্বানি করে না, ওয়াজ কিন্তু কামরুল হাসান জিহাদি করে না, ওয়াজ করেন কে? এ জবান খুলে বলতে হবে কে? এই পবিত্র কোরআনের ভিতরে যত কথা আছে কার? এ জোরে কোন কার? তাহলে আল্লাহর প্রতিটা কথা আপনার আমার শোনা দরকার আছে না? কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখেছি সব এ বাংলাদেশে চলতো, কিন্তু আল্লাহর কোরআন যেখানে চলতে দেওয়া কথা ওই জায়গায় চলতে দেওয়া হয়নি। কথা কন না কেন? কথা কন না কেন? কিন্তু মুসলমান সব কিছু মানলেও এটা মানতে পারে।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মক্কা নগরীতে অবৈধ ক্ষমতার চেয়ারে বসেছিল আবু জেহেল। আবু জেহেল চিন্তা করে, আমি যেহেতু অবৈধ চেয়ারে বসে আছি, আর জাতি যদি জেনে যায় আমি আবু জেহেলের ক্ষমতাটা অবৈধ, তাহলে এই চেয়ারটা আমার স্থায়ী হবে না। এই জন্য আবু জেহেল ওই সময় নিজের ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য আবু জেহেল ওই সময় দারুন নদওয়ার ভিতরে কোরআনের বিরুদ্ধে একটা সংসদে একটা আইন পাশ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, বান্দারে আবু জেহেল থাকবে না এটা আমি জানি, তবে যুগে যুগে আবু জেহেলের কিছু পেতাত্তা থাকবে, যুগে যুগে আবু জেহেলের কিছু গোন্ডা বাহিনী থাকবে, যুগে যুগে আবু জেহেলের কিছু নাতিপুতি থাকবে, তারাও এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমার ভিতরে বলে দেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরেরা সেদিন বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপদাদার নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। আজও পৃথিবীর জমিনে আমরা দেখেছি যারা ফেরাউনের লেডি, এরাও যুগে যুগে এই পৃথিবীর জমিনে সব চলতে দিত, কিন্তু আল্লাহর কোরআন চলতে দিত না। বাড়ি গিয়ে কালকে সকাল 9টার সময় ঠিক বলবেন, কথা কন না কেন ভাই? আরে ভাই, এই এলাকার 4 জন মহিলাও যদি ঝগড়া লাগে এর চাইতে জোরে আওয়াজ হয়, কথা কন না কেন? একটু বুকে হাত দিয়ে দেখেন তো, পুরুষ আছেন তো? কি অবস্থা? আপনারা ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন? আমি তো শুরুতেই বলেছি যদি একটু আওয়াজ দিতে পারেন কোরআন থেকে আলোচনা শোনাবো, কারো বিরুদ্ধে নয়, একটা কথাও কারো বিরুদ্ধে বলবো না, তবে যে কথাগুলো কোরআন থেকে আসে ওই কথাগুলোই দলিল আকারে শোনাবো ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না ভাই? আপনারা যদি একটু আওয়াজ দেন তখন আমরা উৎসাহ পাই। যখন আওয়াজ দেন কণ্ঠে আমাদের আল্লাহ পাক আর একটু দয়া দেয়। যদি একটু সহযোগিতা করেন তাহলে কথা বলাটা আমাদের জন্য সহজ হয়। যেহেতু প্রতিদিন মাহফিল, আপনারা যদি কথা না বলেন তখন আমাদের কথা বলাটা কঠিন হয়ে যায়। একটু আওয়াজ দেওয়া যাবে ভাই? ফেরাউন এ চেয়ারে, ক্ষমতার চেয়ারে ছিল, কিন্তু বেশি বেশি টাল্টি বাল্টি শুরু করেছিল। আল্লাহ বলে, ফেরাউন বেশি টাল্টি বাল্টি করিস না, চেয়ারে থাকতে পারবি না। নমরুদ ক্ষমতার চেয়ারে বসে বেশি লাফালাফি করেছিল। আল্লাহ বলে, নমরুদ বেশি লাফালাফি করিস না, থাকতে পারবি না। আবু জেহেল যখন ক্ষমতার চেয়ারে বসে বেশি বেশি লাফালাফি শুরু করেছিল, আপনার আমার নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেন, আবু জেহেল বেশি বেশি থাকতে পারবি না, ক্ষমতার চেয়ার কারো স্থায়ী নয়। আজকেও যারা ক্ষমতায় ছিল, আজকে আগামীতেও যারা ক্ষমতায় আসবে, বুঝে থাকলে বলুন তো, ক্ষমতা কি কারো চিরস্থায়ী? জোরে কোন স্থায়ী? এজন্য লেডি ফেরাউনের থেকে আপনাদেরও শিক্ষা নেওয়া দরকার। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন মাহফিলগুলোতে আবারও বাধা দেওয়ার জন্য কিছু নেতা তৈরি হয়ে গেছে। ফেরাউনের প্রেতাত্মা যদি পালাতে বাধ্য হয়, ওই পথে যদি আপনারাও হাঁটেন, জাতি এখন সচেতন হয়ে গেছে, আপনাদেরও কিন্তু পালানো লাগবে। এ কথা বলেন না কেন? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, ইঁদুরের বাচ্চাকে ধাওয়া দিল ইঁদুর পালিয়ে যেতে পারে, শৃগালের বাচ্চাকে ধাওয়া দিলে শৃগাল পালিয়ে যেতে পারে, কুকুরের বাচ্চাকে ধাওয়া দিলে কুকুর পালিয়ে যেতে পারে, কিন্তু মুসলমানের সন্তানেরা কুকুরের জাতি নয়, শৃগালের জাতি নয়, বিড়ালের জাতি নয়, এরা খালিদ বিন ওয়ালিদের জাতি। প্রয়োজনে মৃত্যুর কাছে মাথা নত করব, বাতিলের কাছে মাথা নত করা হবে না। কারা কারা রাজি আছো? আর একটা বার হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম যদি চালাই 1 ঘন্টা সময় থাকবে। জি জি জি,
1 ঘন্টা থাকা যাবে? আচ্ছা দেখি 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 কতক্ষণ হয়, একটু চেষ্টা করব। আচ্ছা যদি আপনাদের তৃপ্তি না হয় কিছু সময় বাড়াবো যেহেতু ইচ্ছা ছিল 10টায় উঠবো, যে কোনো কারণে আজকে সময় ক্ষেপণ হয়ে গেছে। আমাদের ভাইকেও একটু দেরিতে তোলা হয়েছে, যার কারণে ভাইও একটু কথা বলেছে, আমিও একটু কথা বলবো। তবে আপনাদেরকে সহযোগিতা পূর্ণ মাত্রায় দেওয়া লাগবে হ্যাঁ, আপনারা যদি সহযোগিতা করেন 1 ঘন্টা নয়, আলোচনা বাড়াবো। ঠিক আছে ভাই? আচ্ছা, এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনের সব চাইতে অভদ্র হলো শয়তান। এই পৃথিবীর জমিনের সব চাইতে অভদ্র কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? শয়তানকে আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন জান্নাত থেকে বের করে দিচ্ছে, শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ 6.5 লক্ষ বছর তোমার ইবাদত গোলামি করলাম, আজকে একটা ভুলের কারণে আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও। ও আল্লাহ, আমি কি তোমার কাছে কিছুই পাবো না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শয়তান তুমি আমার কাছে কি চাও? শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আপনার আদম সন্তান এই পৃথিবীর জমিনে কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান এই পৃথিবীর জমিনে আদম সন্তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার 1 নাম্বার চাওয়া হলো আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। একটু কথাগুলো বুঝবেন, কোরআন হাদিস থেকে মিলাবো, একটু মিলাবেন। এই কথাটা বলেছিল কে? শয়তান। এখন মনে করতে পারেন হুজুর মনে হয় এটা বানিয়ে বললো। না, একটা কথাও বানিয়ে বলবো না, সব কোরআন দিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারার 14 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন শয়তান বলেছিল, আল্লাহ আমার 1 নাম্বার চাওয়া হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আমরাও দেখেছি এই পৃথিবীর জমিনে যারা ফেরাউনের পেতাত্তা, আমরাও দেখেছি যারা শয়তানের যারা পেতাত্তা, শয়তানের যারা মুরিদ, এরাও বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে চায়। এ কথা বলেন না কেন? এই জন্য আমাদের ফেরাউনের পেতাত্তা লেডি ভার্সন খালাতো বোন বলতো 41 সাল পর্যন্ত ওরে ক্ষমতার চেয়ার আমার। কথা কন না কেন? আচ্ছা আমি কি কাউকে নাম ধরে বলছি? কারো বিরুদ্ধে বলছি? এখন কোরআন হাদিস থেকে যদি মিলে যায় কিছু করার আছে? শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, এরাও বলে 41 সাল পর্যন্ত ক্ষমতার চেয়ার আমার। কিন্তু বুঝে থাকলে বলুন তো ক্ষমতার চেয়ার কার? এ জবান খুলে বলতে হবে কার? আপনি আল্লাহর প্রতি যখন হাত বাড়াবেন আল্লাহ পাক আপনাকে টিকতে দিবে না। কথা বলেন না কেন? যে আল্লাহর সাথে দেয় পাল্লা, ওর দেখবেন কিছুদিন পর্যন্ত থাকে না কাল্লা। শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমার 2 নাম্বার চাওয়া হলো আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। এই পৃথিবীর জমিনেও যারা দেখবেন শয়তানের পেতাত্তা হবে, এরাও দেখবেন অবৈধ হোক আর বৈধ হোক, এরা দেখবেন বাক বিচার করে না, এরাও দেখবেন শুধু টাকার পিছনে দৌড়ায়। এই পৃথিবীর জমিনে যারা দেখবেন ভদ্রলোক, এই পৃথিবীর জমিনে যারা দেখবেন মনুষ্যত্ব বোধ আছে, বাবা ছিল ধনী, দাদা ছিল ধনী, ও নিজেও ধনী, ওর ভিতরে দেখবেন মনুষ্যত্ব আছে। কিন্তু দেখবেন কিছুদিন আগেও কিছু ছিল না, বাপ দাদার কোনো পরিচয় ছিল না, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এরকম করে জামা গুছাতো আর বলতো, আমারে চিনিস কি, চিনু আর কি হনুরে। কথা কন না কেন? শয়তান সেদিন 3 নাম্বার বলেছিল, আল্লাহ আপনার বান্দা বান্দা ভালো ভালো কাজে যাইতে চাইবে। আজকে যে আপনাদের এই খামারকান্দি দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, বলেন তো কাজটা ভালো না খারাপ? কিন্তু যারা চলে যাচ্ছে অথবা যারা আসে নাই, বলেন তো লক্ষণ কি ভালো? এখন ভালো। কোরআনের হক কথা শুনলে মুনাফিকদের আগুন ধরবে।
আচ্ছা, আমি তো এখন পর্যন্ত কোনো দলের নাম নেইনি, নাম নিছি। তাহলে যদি আপনার জলে, লক্ষণ তো ভালো। রংপুরে মাহফিল করতেছি, মাহফিল করার আগেই কমিটির একজন এসে আমারে বলতেছে, হুজুর যা বলেন বলেন, অন্তত পক্ষে ফেরাউন, নমরুদ, আবু জেহেলকে নিয়ে কিছু বলবেন না। আমি বললাম, ভাই বুঝলাম না, আমাদেরকে অনেক সময় বলে যে রাজনীতিক কথা বলবেন না, কোনো দলের নামে কিছু বলবেন না, আপনি বলতেছেন আবু জেহেলকে নিয়ে কিছু বলবেন না। বলে ভাই, আপনারা যখন কোরআন হাদিস দিয়ে আবু জেহেলকে ধুলাই করা শুরু করেন, কেন যেন মনে হয় আমাদেরকেই গালি দিচ্ছেন। আমি বললাম, ভাই আপনি এই মুহূর্তে কালিমা পড়ে তওবা পড়ে মুসলমান হওয়া দরকার, আপনার কনসেপ্ট হওয়া দরকার আমি আবু বকর হব, আপনার কনসেপ্ট হওয়া দরকার আমি ওমর হব। আপনাকে যদি আবু জেহেলের গালি দিলে আপনার গায়ে লাগে, নিশ্চিত আপনার ডিএনএ পোস্ট করে, ডিএনএ টেস্ট করে দেখতে হবে আবু জেহেলের রক্ত আপনার শরীরের ভিতরে আছে। কোরআনের হক কথা শুনলে কেউ রাগ করতে পারে? আরে অনেক মানুষ আছে হয়তোবা মাহফিলে এসে অনেক দলের নাম নিয়ে গালি দেয়, আমি এখন পর্যন্ত গালি দিয়েছি? আপনি নিশ্চিত থাকেন কোরআন হাদিসের কথা যে ফোর্সে আছে ওই ফোর্সেই বলবো, তবে কারো নাম বলবো না ইনশাআল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, কথাগুলো একটু মন দিয়ে শোনা লাগবে। আজকে এই পৃথিবীর জমিনে যদি ইসলাম কায়েম করতে চায়, এই পৃথিবীর জমিনে বিশেষ করে বাংলার জমিনে যদি ইসলাম কায়েমের পথে যদি আপনি আমি চলতে চাই, বাংলাদেশে যে সুন্দর একটা পরিবেশ হয়েছে, এ সমাজের ভিতরে আলেম সমাজের ঐক্য হওয়া দরকার আছে না? জোরে কোন আছে না নাই? আমরা একটা সুখবর পাচ্ছি, বাংলাদেশে যত ঘরানার আলেম আছে, যত ঘরানার ইসলামপন্থী দল আছে, নামগুলো না হয় নাই বললাম, সকল ঘরানার আলেমগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার জন্য তারা কথাবার্তা চলছে। এজন্যই তো আমরা দেখতেছি বাতিলপন্থী ইসলাম বিদ্বেষী যারা আছে এদের মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি, ইসলামপন্থীরা যে সময় পেয়েছে, বাংলাদেশে যে সোনালী সময় এসেছে, এই 24-এর অভ্যুত্থানের পর আপনি আমি যদি ঐক্য হতে পারি, কে আলিয়া, কে কওমিয়া, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে কোন মাযহাব করি, এটা বিষয় নয়, বরং কোরআনে কারিমার ভিত্তিতে প্রত্যেকটি মুসলিমকে ঐক্য হওয়া দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 103 নম্বর আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনের ভিত্তিতে ঐক্য দাও। বুঝে থাকলে বলুন তো, দলমত নির্বিশেষে এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম করতে চায়, আমাদের প্রত্যেক দলের লোক, কোরআনপন্থী যারা আছি, ইসলামী মুভমেন্টের যারা আছি, আমাদের ঐক্য হওয়া দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনি আমি যদি ঐক্য হতে পারি, নিশ্চিত থাকেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এ কথা বলেন, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার পৃথিবী, আগামীর পৃথিবী আলিয়া মাদ্রাসার পৃথিবী, আগামীর পৃথিবী কওমিয়া মাদ্রাসার পৃথিবী। সুতরাং আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি ডাক আসে, ও মুসলমানের সন্তানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে, স্ত্রীকে প্রয়োজনে বিধবা করে, সন্তানকে এতিম করে কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা রাজি আছো? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? 1 ঘন্টা একটু সময় দেন, আলোচনাটা একটু যদি গোছাতে পারি, কথা দিচ্ছি ইনশাল্লাহ হৃদয় ঠান্ডা হয়ে যাবে। যেহেতু উঠেছি দেরি করে, একটু সময় দেন, কথাগুলো একটু গোছানো লাগবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, এই পৃথিবীর জমিনে শয়তান যেমন আছে, শয়তানের কিছু মুরিদও আছে না নাই?
শয়তান যত মুরিদ এই পৃথিবীর জমিনে তৈরি করেছে, সমস্ত মুরিদের যদি একটা তালিকা করা হয়, এ মুরিদের প্রথম কাতারে যার নাম আসবে, এর 1 নাম্বার নাম হচ্ছে ফেরাউন। জোরে কর নাম কি ভাই? ফেরাউন। ফেরাউন একদিন হামানকে ডাক দিয়ে বলে, নেতা, মিশরের জমিনে যা বলি ওইটাই তো আইন হয়ে যায়। আমি মিশরের জমিনে যা চেয়েছি জীবনে তাই পেয়েছি, তবে মিশরের জমিনে আমার শেষ একটা চাওয়া, আমি একবার এই পৃথিবীর জমিনে আল্লাহ হতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? হামান ডাক দিয়ে বলে, নেতা, যা বলেছেন বলেছেন, আর কোনোদিন বলবেন না। মিশরের জমিনে এখনো আল্লাহর কথা চলে, মিশরের জমিনে এখনো আসমানি গ্রন্থের কথা চলে। আপনি যদি আল্লাহ বলে দাবি করেন, একটা স্যান্ডেলও জাতির পায়ে থাকবে না, সব জুতা স্যান্ডেল আপনার গায়ে পড়বে। কারণ যত দাবি করুক না কেন জালেমেরা, আল্লাহ যদি কেউ দাবি করে মেনে নেওয়া যায়? জোরে কোন যায়? ফেরাউন একবার যায় ডাক দিয়ে বলে, হামান, টাকা লাগে টাকা নে, পয়সা লাগে পয়সা নে, যা লাগে তাই নে, তবে আমি একটু আল্লাহ হতে চাই। এক পর্যায়ে হামান যখন ক্ষমতা পেয়ে গেল, টাকার বস্তা বস্তা যখন দেওয়া হলো, হামান ডাক দিয়ে বলে, নেতা, এই পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহ হতে চান, 1 নাম্বার কাজ হলো মিশরের জমিনে ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দেওয়া লাগবে। হামানের কথা শুনে ফেরাউন ডাক দিয়ে বলে, এটা আবার কোনো ব্যাপার নাকি? আমি মিশরের চেয়ারে বসে আছি, শুধু এক তুরি বাজালেই শুধু এই মিশরের জমিনে আল্লাহর বিধান বন্ধ হয়ে যাবে। এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো, ফেরাউন যতই ধর্মীয় শিক্ষা বন্ধ করুক না কেন, এই পৃথিবীর জমিনে ধর্ম শিক্ষা বন্ধ হতে পারে? জোরে কোন পারে? হামান বলতেছে, নেতা, 1 নাম্বারে এটা বন্ধ করা লাগবে। ফেরাউন তুরি বাজিয়ে আইন করে দিল, আইন করে দিলাম, মিশরের জমিনে কেউ আর ধর্ম শিক্ষা করতে পারবা না। কিন্তু গোপনে গোপনে ঘরগুলো প্রতিটা মাদ্রাসা হয়ে গেল, মসজিদে যদিও যেতে পারে না, ঘরগুলো আজকে যেন মসজিদের মতো কাজ চলে, প্রতিটা বাড়িতে দিনের মার কাজ হয়ে গেল। কিন্তু ফেরাউনের কিন্তু খবর নাই। হামান ডাক দিয়ে বলে, নেতা, আপনি যদি আল্লাহ হতে চান, 2 নাম্বার আপনার কাজ হলো এই জমিনের ভিতরে 40 বছর অপেক্ষা করা লাগবে। হামানের কথা শুনে ফেরাউন ডাক দিয়ে বলে, হামান, অন্য কোনো সত্য দিলেই তো হতো, 40 বছর কেন অপেক্ষা করা লাগবে? হামান ডাক দিয়ে বলে, নেতা, আজকে যারা যুবক আছে 40 বছর পর এরা হবে বৃদ্ধ, আর 40 বছর পর যে জাতি তৈরি হবে ওরা তো ধর্ম শিক্ষাই জানবে না, ওরা ইসলামী বুঝবে না। ওরা যদি ওয়াইফাই লাইন চলায়, ওরা যদি মদ খায়, ওরা যদি নারী নিয়ে যদি উলঙ্গপনা করে, তাহলে ওদের কাছে ইসলাম থাকবে না, ওদের কাছে ধর্মীয় শিক্ষা থাকবে না। আপনি যা বলবেন তাই হবে। হামান ডাক দিয়ে বলে, নেতা, 3 নাম্বার হলো এই মিশরের জমিনে আপনি যদি আল্লাহ হতে চান, আর একটা কাজ করা লাগবে। ঘরে যখন যাবে একটা সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর সন্তান দেখবে ঘরের ভিতরে ফেরাউনের ছবি। ওই ছোট্ট ছেলেটা যখন বড় হবে, স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পর দেখবে আমার বাবা ফেরাউনের ছবি। ওই ছেলেটা যখন মাদ্রাসায় যাবে, দেখবে আমার বাবা ফেরাউনের ছবি। এক কথায় বলা যায়, হাটে মাঠে ঘাটে যত জায়গায় যাবে, সব জায়গায় ফেরাউন বাবার ছবি। যদি এইভাবে যদি চালাতে পারেন, তাহলে এক সময় দেখবেন জাতিকে মদ দিয়ে মাতাল করে রাখলে, জাতিকে যদি নেশাগ্রস্ত করে রাখতে পারেন, মোবাইল দিয়ে যদি চালাতে পারেন, এক সময় বলবেন আমার বাবাই জাতির বাবা। ওরে জাতি দেখবেন মেনে নিবে। কথা কন না কেন? কথা বোঝা যায় না? বোঝা যায় না? আমি তো দেখেছি যে কায়দায় বাবার নামেই 16 বছর 17 বছর জিকির করেছে। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহকে নিয়ে জিকির করত, আল্লাহর কসম বাংলাদেশে রাবেয়া বস্রি হয়ে যেত। এ নড়ে চড়ে যা বলে সব কিছুই নাকি বাবার স্বপ্ন। কথা কন না কেন ভাই? আহারে, বাবা যে কত হয় বলেন তো? বেশি বাবা হওয়া ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? একজন মানুষের মা
একজন, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত হতে পারে, কিন্তু একজন যদি বলে আমার বাবা তিনজন, বলেন তো ওর সম্পর্ক ঘাপলা আছে না নাই? এজোর এখন ঘাপলা আছে না নাই? আজকে জাতির আব্বা কত যে হতে পারে। এক জাতির আব্বা গেছে আর একজন জাতির আব্বা বানাবার জন্য নাচানাচি শুরু করছে। আহারে, আমরা মনে করেছিলাম অন্তত পক্ষে ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বলতে পারবো, আবার ওই কায়দায় চলতেছে। কথা কন। আলহামদুলিল্লাহ, তবে সব জায়গায় ভালো মানুষ আছে না নাই? একজন ভালো মানুষের নাম বলছি, বিএনপির একজন নেতা লুৎফর জামান বাবর। এ মানুষটা আমি মনে করি বাঘের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন না? যে নেতার নাম শুনে এখন পর্যন্ত ভারত থর করে কাঁপে। এ মানুষটা হজে যাচ্ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ এদেশে যত, কোনো দলের নাম করছি না, আমার কথা বাংলাদেশে বিএনপি বলেন, জামাত বলেন, যারা আছে যে ইসলামের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকতে রাজি। যে ক্ষমতায় যাক কোনো অসুবিধা নাই, তবে আল্লাহর কোরআন নিয়ে যে কথা বলবে আমরা তার সাথে আছি। কিন্তু আল্লাহর কোরআনকে যারা মাইনাস করবে এ জাতি আর তাদের পিছনে যেতে পারে না। যেতে পারে? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। শুরুতেই বলেছি আল্লাহর কোরআনে কারিমা থেকে যদি হেদায়াত পেতে চাই, এবার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু বুঝতে পারবেন। এখন থেকে তাফসির শুরু হয়ে গেল। কোরআনে কারিমার হেদায়াত পাওয়ার জন্য সত্য বলেছিলাম ভদ্রলোক হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভদ্রলোক কারা? ভদ্রলোক যদি ক্ষমতা পায় তারা কি করবে? এখন মূল আলোচনার দিকে যাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারার 41 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, আমার মুমিন বান্দারা যদি পাওয়ারে আসে, এরা 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে, 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালাবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এখন থেকে আলোচনাটা আধা ঘন্টা শোনেন, আল্লাহর কসম বলি হৃদয় ঠান্ডা করে দিবেন। আর একটু আধা ঘন্টা সময় দেওয়া যাবে ভাই? হ্যাঁ, 1টা পর্যন্ত অন্তত শোনেন, তারপরে যদি হয় বাড়াবো, না হলে মোনাজাত। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা যদি ক্ষমতায় পায়, 1 নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। এ মুসলমানের সন্তানেরা, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আপনার আমার প্রত্যেকের দরকার আছে? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের ভিতরে অনেক মানুষ দেখবেন নামাজই পড়ে না। কথা কন না কেন? আজকের মাহফিলেও এমন আল্লাহর অনেক ওলি আছে, এশারের নামাজও পড়ে নাই, নিয়ত করে বসেছে ফজরও পড়বে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? জোরে বলুন কে? নবীগণ যদি নামাজ পড়ে, সাহাবীগণ যদি নামাজ পড়ে, এ পৃথিবীর জমিনে হক্কানি রব্বানি যারা আলেম ওলি পীর মাশায়েখ আছে, এরাও যদি নামাজ পড়ে, আপনার আমারও নামাজ পড়া দরকার আছে না? কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এরা দেখবেন আগে অন্তত জুমার নামাজ পড়তো, আগে 2 ঈদের নামাজ পড়তো। এই শয়তান কোন পীরের কাছে মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পর জুমার নামাজ ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। এরকম আছে না নাই? আবার বলে হুজুর নামাজই যদি পড়া লাগে তাহলে 2 পীরের কাছে মুরিদ হলাম কেন? একটু বলবো, রাগ করবেন না তো আপনারা? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, আধারে বাবারে করিতে সেবা লাগে কতেক নারী।
ইল বাবা খাজা বাবা খেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। মূল আলোচনার দিকে চলে গেলাম, যেহেতু আপনাদের মসজিদ কেন্দ্রিক আজকে আলোচনা, এজন্য নামাজের ব্যাপারে একটু কথা বলে অন্য বিষয়গুলোর দিকে যাচ্ছি। বুঝে থাকলে বলুন তো, রুহানিয়াতের নামাজ আপনার আমার প্রত্যেকের জন্য দরকার আছে না নাই? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা জিহাদের ময়দান থেকে ফিরে আসছে। আসার পর হযরতে আলীর শরীরে তীরবিদ্ধ হয়েছে। শরীর থেকে যখন তীরটা খুলতে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, ছোট্ট বাচ্চার মতো কেন কান্দো? আলী ডাক দিয়ে বলে, নবী গো, সইতে পারি না, সইতে পারি না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে তীর খুলতে পারবা না। আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ওই সময় তীরটা খুলে নিও। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আপনি কি একটু চিন্তা করতে পারেন, এমনি সময় তীর খুলতে গেলে আলী খুলতে দেয় না, ব্যথায় ঠিক থাকতে পারে না, অথচ নবীজি বলতেছে নামাজের সময় খুলে নিও। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে গেছে, দুইজন সাহাবী হাত ধরেছে, দুইজন সাহাবী পা ধরেছে, আর দুইজন তীর ধরে টানতেছে। মুহূর্তের ভিতরে দেখা গেল তীরের সাথে রক্ত গোশত পর্যন্ত ছিঁড়ে এসেছে, জায়নামাজটা ভিদে রক্তরঞ্জিত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য আহ পর্যন্ত করে নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আলী ডাক দিয়ে বলে, ভাই রে, আমার তীরটা কোথায়, আর আমার জায়নামাজটা কেন ভেজা? নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, সত্যিকার অর্থে কি তুমি বুঝতে পারো নাই? নবীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু বোঝেন, তারপরও যেহেতু শুনতে চান, এই জন্য আপনাকে বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার দেহটা থাকে জমিনে, আর আমার মন, আমার হৃদয়, আমার কলবটা ওই মুহূর্তে আমার আল্লাহর সাথে দিদারে মিশে যায়। কি নামাজ, কি নামাজ বলেন তো? এরকম নামাজ আমাদের আছে? এজোরে কান আছে? ওরে নামাজের মধ্যে ডিজিটাল যুবক দাঁড়িয়ে আছে, রিংটন যদি আসে ধুম বা চলে ধুম। কথা বাড়ি গিয়ে বলবেন, মানে ওর নামাজও গেছে, মসজিদের যত মুসল্লি আছে, ইমাম সাহেব পর্যন্ত বলতেছে, এটা কার ব্যাটারে, নামাজ পথ ধরা লাগবে। কথা কেন কেন বলেন তো? নামাজের মধ্যে যদি এরকম চিন্তা আসে, নামাজ আছে না গেছে? আহারে, আমাদের নামাজের আজকে রুহ নাই, আমাদের নামাজের আজকে প্রাণ নাই, অথচ আলী সহ সাহাবীরা যখন নামাজ পড়েছে, হৃদয় কলিজা পর্যন্ত আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। এ মুসলমানের সন্তানেরা, নামাজ কেমন কলিজা ঠান্ডা করতে পারে একটু হৃদয় থেকে শোনেন। একটা বোতলের ভিতরে আধা লিটার অথবা 1 লিটার বোতলের ভিতরে আপনি যদি এক মুষ্টি চিনি দেন, অথবা কিছুটা চিনি অথবা লবণ দিয়ে কিছুটা সময় যদি নাড়াচাড়া করেন, বুঝে থাকলে বলুন তো, কিছুক্ষণ পর ওই চিনি আর লবণ দেখা যাবে? ওই চিনি আর লবণ যেমন করে বিলীন হয়ে যায়। হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার দেহটা থাকে জমিনে, আর আমার হৃদয়, আমার কলব, আমার মনটা আমার আল্লাহর সাথে দিদারে মিশে যায়। এ মুসলমানের সন্তানেরা, এই জন্যই নবী বলেছেন, আজকের মাহফিলে যারা আলেম আছেন, কথাটা একটু আধ্যাত্মিক মন থেকে বুঝতে চাইলেই বুঝতে পারবেন। নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন,
সুবহানাল্লাহ বলবেন না? যদিও মিরাজের রাত, মিরাজের রজনী শেষ হয়ে গেল, রজব শেষ, এজন্য বলতেছি একটুখানি লক্ষ্য করেন নবী আমার কেমন আপনাকে ভালোবাসে। আল্লাহ নবী যখন মিরাজের রাত থেকে ফিরে আসতেছে, আরশে আজিমের কাছে দাঁড়িয়ে নবী আমার দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব আপনি কেন এই মুহূর্তে কান্দেন গো হাবিব? আরশে আজিমে আপনাকে নিয়ে আসলাম, আদম নবী থেকে ঈসা পর্যন্ত কারো জীবনে এত সুন্দর সময় দিলাম না, আপনাকে আমি আল্লাহ দিদার দিয়ে ধন্য করলাম, এরপরও আপনি কেন কান্দেন? আপনার আমার কলিজার টুকরা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাদার কারণ হলো যেটা আমারে দিবা সেটা আমার উম্মতকে দেওয়া লাগবে। আপনি আমারে এই পৃথিবীর জমিন থেকে 7 আসমানের উপরে নিয়ে এসে আপনার দিদার দিয়ে ধন্য করেছেন। হায় আল্লাহ তাআলা, আমার উম্মতিরা কি আপনার দিদার পাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ আপনি যেহেতু চেয়েছেন আমার কাছে, আপনার উম্মতিদেরকে আমি মাহরুম করব না, বরং আপনার উম্মতিরা যদি নামাজ পড়ার মতো পড়তে পারে, জমিনের বুকে যখন 2 রাকাত নামাজ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম ওই জমিনের বুকে আমি আল্লাহ দিদার দিয়ে দিব। এ মুসলমানের সন্তানেরা, এই জন্যই দেখবেন রাতের বেলা আপনি যখন ঘুমান, আপনার বাড়ির মানুষেরা যখন ঘুমায়, এক শ্রেণীর আল্লাহর ওলি আছে, এক শ্রেণী আল্লাহ পাগল আছে, স্ত্রীকে জানতে দেয় না, সন্তানকে জানতে দেয় না। সন্ধ্যা রাতে 1 বদনা পানি অথবা 1 লোটা পানি অথবা 1 পেয়ালা পানি রেখে দেয়। রাতের অন্ধকারে টিউবওয়েলে যদি শব্দ করে স্ত্রী বুঝতে পারবে স্বামী উঠেছে, যদি টিউবওয়েলে শব্দ করে পুত্রবধূ বুঝতে পারবে আমার শ্বশুর আব্বা উঠেছে। কাউকে আল্লাহর বান্দা না জানতে দিয়ে আল্লাহর বান্দা সন্ধ্যা রাতের পানিটা নিয়ে ওযু করে জায়নামাজটা বসিয়ে দিয়ে আল্লাহর সাথে এমন ভাবে মিশে যায়, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কিতাবের তাফসিরের লেখক লিখতেছে, যেহোবাটাকে কলম বানাইয়া, থুতুটাকে কালি বানাইয়া, হায়াত নামক জীবনটাকে একটা চিঠি বানাইয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কথা বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু কি চাও কি চাও? বন্ধু হিসেবে আল্লাহর ওলি বান্দারা ওই মুহূর্তে যা চায় আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দান করে দেয়। এ মুসলমানের সন্তানের আজকের মাহফিলে যারা এসেছেন, আমাদের এরকম রুহানিয়াতের নামাজ দরকার আছে, জোরে কোন আছে না নাই? যে কথাটা বলেছিলাম, হেদায়েত পাওয়ার জন্য সত্য ভদ্রলোক, সুবহানাল্লাহ বলবেন না?